আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার পুরো পরিচয়টা জানতে চাচ্ছি। আমার নাম মশিউর রহমান মোল্লা সজল, সাধারণ সম্পাদক, ডেমরা থানা আওয়ামী লীগ, ঢাকা মহানগর দক্ষিণ। বাবা প্রয়াত সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ হাবিবুর রহমান মোল্লা। আপনার বাবা প্রয়াত হওয়ার কারণে আবার তো নির্বাচন হচ্ছে, উপনির্বাচন হবে খুব ইমিডিয়েট। সেই নির্বাচনে কি আপনি অংশগ্রহণ করতে যাচ্ছেন? আমাদের পরিবারের সদস্যরা সিদ্ধান্ত নিয়েছেন যে আমাদের প্রাণপ্রিয় নেত্রী, বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি, আমাদের আওয়ামী পরিবারের অভিভাবক জননেত্রী শেখ হাসিনা যদি মনোনয়ন দেন তাহলে ইনশাল্লাহ নির্বাচনে অংশগ্রহণ করব। আপনি কি মনে করেন, আপনার কর্মে কি আপনাকে মনোনয়ন দেওয়ার সম্ভাবনা আছে? আপনি যা করতেছেন সেই জায়গায় আমার প্রত্যাশাটা আছে। কারণ হলো আমি নিজেও আওয়ামী লীগের সংগঠনের সাথে সম্পৃক্ত দীর্ঘদিন যাবৎ। আর জন্মের পর থেকেই বাবার রাজনৈতিক কর্মকাণ্ডটা দেখে আসছি। এরপর যখন বাবা পাঁচটি জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করেছেন, আমাদের প্রাণপ্রিয় নেত্রীর অত্যন্ত আস্থাভাজন ছিলেন আমার বাবা, প্রয়াত সংসদ সদস্য আলহাজ হাবিবুর রহমান মোল্লা। জননেত্রী শেখ হাসিনা তাকে পরপর 5বার মনোনয়ন দিয়েছেন, 96, 2001, 8, 14 আর 18-তে। তো টানা তৃতীয়বার সহ চতুর্থবারের মতো আমার বাবা প্রয়াত সংসদ সদস্য আলহাজ হাবিবুর রহমান মোল্লা জননেত্রী শেখ হাসিনার দোয়ায়, সহযোগিতা এবং আমাদের এলাকাবাসী দোয়ায় ভোটে তিনি নির্বাচিত হয়েছেন। তো 5টি নির্বাচন করার বাস্তব একটা অভিজ্ঞতা আছে। আর বিশেষ করে 2008-এ তখন 1/11 কুশলীদের মিথ্যা ষড়যন্ত্রমূলক মামলা নিয়ে আমার বাবা কারাগারে ছিলেন। সেই সময় আমাদের প্রাণপ্রিয় নেত্রী জননেত্রী শেখ হাসিনা বাবাকে আবার মনোনয়ন দেন। তো সেই সময়টায় একটা প্রশ্ন আসে সবার মধ্যে যে প্রার্থী যে নির্বাচন সাধারণত প্রার্থী পরিচালনা করে, এখন প্রার্থীর জায়গাটা কে নির্বাচন পরিচালনা করবে? আমাদের পরিবার এবং আওয়ামী লীগ সহযোগী সংগঠন, আমাদের আত্মীয় স্বজন, আমাদের শুভাকাঙ্ক্ষী সবাই মিলে সিদ্ধান্ত নেয় যে এই জায়গাটা সজলের পক্ষে সম্ভব, আল্লাহ চাইত এই নির্বাচনটা পরিচালনা করা। তো আল্লাহর অশেষ রহমতে আমাদের প্রাণপ্রিয় নেত্রী জননেত্রী শেখ হাসিনার দোয়ায় সহযোগিতায় খুব সফলভাবে সেই নির্বাচনটা পরিচালনা আল্লাহর রহমতে করি। এবং সেই নির্বাচনে আমাদের নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন বিএনপি থেকে সালাউদ্দিন আহমেদ সাহেব। তার সাথে ভোটের ব্যবধান হয় প্রায় 55,000 ভোটের ব্যবধানে আব্বা বিজয়ী হন। তো সেই নির্বাচনটা আমার জীবনে একটা টার্নিং পয়েন্ট বলতে পারেন, কারণ আমাকে প্রার্থীর ভূমিকায় অবতীর্ণ হতে হয়েছিল। এটা আমার জীবনের সৌভাগ্য না দুর্ভাগ্য আমি এখনো সেটা বের করতে পারছি না। সেই সময়টায় কিন্তু সবাই কিন্তু আমাকে খুব সাদরে গ্রহণ করেছিলেন। তো সেই পরীক্ষাটাই কিন্তু আল্লাহর অশেষ রহমতে আমি উত্তীর্ণ হয়েছি। 2005-এ বৃহত্তর ডেমরা থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ছিলাম। আর 2016-র 10ই এপ্রিল যে ঢাকা উত্তর দক্ষিণ মহানগর থানা ওয়ার্ড ইউনিয়নের যে কমিটি ঘোষণা করা হয়, তখন আমি ডেমরা থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পাই। সেই দায়িত্ব পাওয়ার পর থেকে এই ঢাকা 5 আসনে তখন আমাদের প্রয়াত সংসদ সদস্য আলহাজ হাবিবুর রহমান মোল্লা তার সার্বিক সহযোগিতায় বাংলাদেশ আওয়ামী লীগ যতগুলো কর্মসূচি দিয়েছেন, প্রত্যেকটা কর্মসূচি আল্লাহর রহমতের সহমতে আমাদের এই নেতাকর্মীদের নিয়ে সর্বাত্মক নেতাভাবে আমরা সফল করেছি। এবং আপনারা যদি একটু জানার চেষ্টা করেন যে সেই সময় আমাদেরকে আমরা কে কতটুকু নেতাকর্মী নিয়ে উপস্থিত হতে পেরেছি, তার উপর তারা একটা মূল্যায়ন করতেন। সেই মূল্যায়নে সবসময় আমার বাবার ধারাবাহিকতায় 1 থেকে 3-এর মধ্যে আমি থাকতাম। তো সেই জায়গাটায় দেখেছি যে আমাদের যে নেতাকর্মীরা আছেন আমাদের এখানে, তাদের সাথেও কিন্তু আমার একটা ভালো বোঝাপড়া আছে। আমাদের যে দলীয় কাউন্সিলর নির্বাচিত হয়েছিল তাদেরকে নিয়ে, এবং আমাদের ঢাকা 5 আসনের আওয়ামী লীগ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং কর্মীদেরকে নিয়ে একটা মিটিং ডেকেছিলেন আমার বাবা। তো আমরা কেউ বুঝতে পারিনি প্রথম কেন তিনি ডেকেছেন। তিনি তো প্রায় মিটিং করেন বিভিন্ন দিক নির্দেশনা দেওয়ার জন্যে, আওয়ামী লীগটাকে সুসংগঠিত রাখার জন্যে, শক্তিশালী করার জন্যে। তো সেই মিটিংয়ে তিনি হঠাৎ করে বললেন যে তোমরা তো সবসময় আমার কাছ থেকে জানতে চাইতা, আমাকে বলতা তোমরা যে রাজনৈতিক উত্তরসূরি তৈরি করে দিয়ে যাই। তো আবার তোমরাও পাশাপাশি এই কথা তোমরা বলতা যে তোমরাই বলো অবিকল আমার মতো, আমারই প্রতিচ্ছবি, আমারই টু কপি, নির্ধারণ তো তোমরাই করে ফেলেছ। তা এখন আমি বুঝতে পেরেছি সেই ঘোষণাটা তোমরা আমার মুখ থেকে শুনতে চাচ্ছ।
তখন আমার বাবা বলে যে হ্যাঁ আমার 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 3 ছেলে 3 মেয়ে, মশিউর রহমান মোল্লা সজল ডেমরা থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, ও সবার বড়। ওকে আমি রাজনীতি করার অনুমতি দিয়েছি। আওয়ামী লীগ, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আর জননেত্রী শেখ হাসিনা, এই 3 প্রশ্নে যেন কখনো আপোষ না করে আমি আজকে তোমাদের হাতে আমার বড় ছেলে সজলকে তুলে দিলাম। আমার সাথে তোমরা যেভাবে ছিলে ঠিক একইভাবে তোমরা ওকেও সহযোগিতা করবে, আর ও তোমাদের হয়েই থাকবে, তোমাদেরই সন্তান আজকে থেকে। এখন জননেত্রী শেখ হাসিনা, তার উপর আমার শতভাগ আস্থা আছে। আমি আল্লাহর উপর ভরসা রাখি, তিনি যে সিদ্ধান্ত দিবেন সেই সিদ্ধান্ত আমি মাথা পেতে নিব। আর আমি আপনাদের মাধ্যমে এলাকাবাসীর কাছে দোয়া চাই যে তারা যেন আমার জন্য এইভাবে দোয়া করে। আমার বাবা যেরকম আমাদের প্রাণপ্রিয় নেত্রী জননেত্রী শেখ হাসিনার একজন আস্থাভাজন আওয়ামী লীগের কর্মী ছিলেন, তিনি নিজেকে সবসময় আওয়ামী লীগের কর্মী বলতেন, ঠিক আমিও সেই জায়গাটায় যেতে চাই। যিনি বলতেন আমি একজন আওয়ামী লীগের কর্মী, আর তাকে সংসদে তাকে স্বীকৃতি দেওয়া হয় একজন গণমানুষের নেতা হিসেবে, আর আমি তো তারই সন্তান। আমার বাবা যদি সারাক্ষণ বলতেন যে আমি একজন আওয়ামী লীগের কর্মী, আর আমি সেই জায়গা থেকে বলতে চাই আমি একজন আওয়ামী লীগের কর্মী হওয়ার চেষ্টা করছি, জননেত্রী শেখ হাসিনার রাস্তা বাজন হওয়ার চেষ্টা করছি। আমি একটু জানতে চাইব, যেহেতু এমন একটা সময় আপনি বাবাকে হারাইছেন, আবার দেশে করোনা সংকট, এই সময় কি জনগণের সেবাটা আপনি করতে পারছেন অতীতের মতো? এখানে একটু ব্যাঘাত ঘটেছে। আমরা শুরুতে যেই প্রস্তুতিটা নেই, আমরা শুরুতে বাবা হাসপাতালে যখন তাকে ভর্তি করানো হয় সেই সময়টায় আমরা সে ত্রাণ কাজ শুরু করার পর আমাদের যেই ব্যাপক একটা চিন্তা ভাবনা ছিল সেই জায়গাটা একটু ব্যাঘাত ঘটে। কারণ তিনি প্রায় 1.5 মাস হাসপাতালে ছিলেন। এই 1.5 মাস হাসপাতালে থাকাকালীন সময় 1 মাসই ছিলেন তিনি আইসিইউতে, প্রায় পুরো সময়টাই তিনি লাইফ সাপোর্টে ছিলেন। তো স্বাভাবিক কারণে আমরা মানসিকভাবে খুব বেশি রকম বিপর্যস্ত ছিলাম। তারপরেও কিন্তু ত্রাণ কার্যক্রম আমরা বন্ধ রাখিনি। আমি দিনের বেলা কোথাও ত্রাণ কার্যে অংশগ্রহণ করে ত্রাণ বিতরণের সেই অনুষ্ঠানের উদ্বোধনটা করে তারপর আমি বাবাকে হসপিটালে দেখতে যেতাম। আবার কখনো দেখা যেত বাবাকে হসপিটাল থেকে দেখে এসে যারা আমাদের ছাত্রলীগের সাবেক নেতৃবৃন্দরা যারা এই রাতের বেলা খাবারগুলো পৌঁছে দিচ্ছে, আবার তাদের সাথে গিয়ে মিটিং করতাম যেখানে কাজগুলো করা যাচ্ছে কিনা, হচ্ছে কিনা। আপনার তো ওয়ার্ড 14টা না? আমাদের এই ঢাকা 5 আসনে এখন 14টা ওয়ার্ড। আগে ছিল আপনার 48, 49, 50 3টি ওয়ার্ড, আর দনি ইউনিয়ন, মাতুল ইউনিয়ন, সারুলিয়া ইউনিয়ন, ডেমরা ইউনিয়ন, এই 4টা ইউনিয়ন ছিল, আর 3টি ওয়ার্ড ছিল। এখন 4টা ইউনিয়ন বিভক্ত হয়ে নবসংযোজিত হয়েছে ওয়ার্ড হিসাবে 11টি সিটি কর্পোরেশন দক্ষিণের আওতাধীন। আর আগের 3টি অর্থাৎ 48, 49, 50 এই 3টি, আর 60 থেকে আপনার 70 পর্যন্ত, ওখানে 11টা আর এখানে হলো 4টা, এই মোট 14টা হলো আমাদের ঢাকা 5 নির্বাচনী এলাকার আওতাধীন সিটি কর্পোরেশন দক্ষিণের ওয়ার্ড। আপনার আব্বা তো এই সংসদ সময়টা পার করতে পারেন, তারপরেও আপনারা কেমন কাজ করে যেতে পারছেন লাস্টে বলবেন? লাস্টে উনি তো অসুস্থ, তিনি কিন্তু অসুস্থ, খুব বেশি রকম অসুস্থ যখন থাকতেন তখন তো হাসপাতালে যেতে হতো, বা হয়তো মাঝে মধ্যে একটু রেস্টে থাকতো। কিন্তু বাবা ঘরে থাকলেও আমি দেখেছি যে অনেক সময় তার জরুরি কাজগুলো, আমাদের যে বাসায় থাকি আমরা, তো বাবা থাকতেন 5 তলায়, আর আমাদের বাবার অফিস ছিল 3 তলায়। তো যেই জরুরি কাজগুলো বা জরুরিভাবে কেউ দেখা করতে আসছে, তখন আব্বা যদি কোনো কারণে সেদিন অসুস্থতার কারণে নিচে নামতে না পারতো, তখন কিন্তু তার শোবার ঘরে কিন্তু তাদেরকে ডেকে নিয়ে তাদের সেই জরুরি কথাগুলো শুনতেন এবং সেই মোতাবেক তিনি সিদ্ধান্ত দিতেন। যেখানে তার যেই সুপারিশ করাটা প্রয়োজন সেই সুপারিশটা করে দিয়েছেন। এমন অনেক নজির আছে যে তিনি হাসপাতালে থাকাকালীন সময়ও বেডে শুয়েও তিনি সেখানে সুপারিশ করেছেন, স্বাক্ষর করেছেন। হাসপাতাল থেকেও তিনি বিভিন্ন আমাদের এলাকাবাসীর বিভিন্ন প্রয়োজনে তিনি ফোনে বিভিন্ন জায়গায় কথা বলেছেন, সমস্যার সমাধান করে যাওয়ার মৃত্যুর আগ পর্যন্ত চেষ্টা করেছেন। কিন্তু শেষ যেই 1 মাস
আইসিইউতে ছিলেন, তখন আর সেটা তাও সম্ভব হয়নি। মুরব্বী যে কাজগুলি স্বপ্ন দেখে গেছিলেন যে এই এলাকাটাকে ওইভাবে সাজাবেন, সেই এলাকার মধ্যে অনেক কিছু বাকি আছে কাজটা। আপনি কি সেই কাজগুলি পূরণ করে বা আপনার সাথে কিছু সংযোজিত করে কাজটাকে আপনার এলাকাটা কীভাবে সাজাতে চাচ্ছেন কাজটাকে? অবশ্যই এই আমাদের সবকিছু পরিবর্তন হচ্ছে, সেই পরিবর্তনের সাথে যদি আমরা আপডেট থাকতে চাই, বাবা যে কাজগুলো যতটুকু করে রেখে গেছেন সেই কাজগুলোকে শেষ করে কিন্তু আরেকটু আপডেট করতে হবে, অর্থাৎ আরো নতুন কিছু কাজ করতে হবে, প্রতিনিয়তই করতে হচ্ছে, আসতেছে। পরিবর্তনের সাথে আমাদেরকে পরিবর্তন হতে হবে। তো আমাদের প্রাণপ্রিয় জননেত্রী শেখ হাসিনা যদি আমাকে সেই সুযোগ করে দেন, তাহলে আমি বঙ্গবন্ধু সোনার বাংলা বিনির্মাণে এই ঢাকা 5 আসন থেকে জননেত্রী শেখ হাসিনার একজন ক্ষুদ্র কর্মী হিসাবে সেই উন্নয়নের অগ্রযাত্রায় সহযোগী হতে চাই। পাশাপাশি সেখানে আমি সহযোগী হতে পারলেই এখানে আমার বাবার যে অসমাপ্ত কাজগুলো আছে সেই কাজগুলো শেষ হয়ে যাবে, কারণ সেই কাজগুলোর সাথে এই জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের ধারাবাহিকতা কিন্তু অঙ্গাঙ্গিভাবে জড়িত। তো সুতরাং এখানে আলাদা করার কোনো বিষয় না যে শুধু আমার বাবার প্রতিশ্রুতি দেওয়া কাজগুলো বা বাবার অসমাপ্ত কাজগুলো আমি সমাপ্ত করব, বিষয়টাকে আমি এভাবে দেখি না। যা প্রয়োজন, যখন সংযোজন হওয়া প্রয়োজন, এবং এই মূল কাজের ধারাবাহিকতার মধ্যে যদি আমি থাকতে পারি, আল্লাহ যদি সেই জায়গাটা আমাকে তৌফিক দেন, জননেত্রী শেখ হাসিনা যদি আমাকে সুযোগ করে দেন, তাহলেই কিন্তু এই অসমাপ্ত কাজগুলো সমাপ্ত হয়ে যাবে। এই যে এই ঈদের আগে আরেকবার ত্রাণ কার্য বিতরণ করবেন, ত্রাণ কার্য পরিচালনা করবেন, তাদের উদ্দেশ্যে আপনার জনগণ কি বলবেন? আমার বাবা যেমন আমাদের এই ঢাকা 5 আসনের প্রতিটি জনগণের আপদে বিপদে পাশে ছিলেন, ঠিক একইভাবে আমি আমাদের এই ঢাকা 5 আসনের প্রতিটি জনগণের আপদে বিপদে ইনশাল্লাহ পাশে থাকব। সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তার সাথে তার পরিবারের যে সদস্যরা 1975 সনের 15 আগস্ট শাহাদাত বরণ করেছেন, তাদের জন্য দোয়া করবেন। আপনারা দোয়া করবেন আমাদের প্রাণপ্রিয় নেত্রী, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ আওয়ামী লীগের মাননীয় প্রধানমন্ত্রী, বঙ্গবন্ধু কন্যা দেশরত জননেত্রী শেখ হাসিনা, তিনি বাংলাদেশকে বিশ্ব দরবারে যেই মর্যাদার আসনে নিয়ে যেতে চাচ্ছেন, আল্লাহ যেন তাকে সেই তৌফিক দান করেন, আল্লাহ যেন তাকে শারীরিকভাবে সুস্থ রাখেন, আল্লাহ যেন তাকে নেক হায়াত দান করেন। আর আমার বাবা প্রয়াত সংসদ সদস্য আলহাজ হাবিবুর রহমান মোল্লা, তার পরপর আমরা হারিয়েছি আমাদের 4 নেতার অন্যতম এম মনসুর আলী সাহেবের সুযোগ্য সন্তান, বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়ামের অন্যতম সদস্য মোহাম্মদ নাসিম সাহেব, নাসিম প্রয়াত সংসদ সদস্যের জন্য দোয়া চাই। আমি দোয়া চাই আপনাদের কাছে আমাদের ধর্ম প্রতিমন্ত্রী শেখ আবদুল্লাহর জন্যে, আমি দোয়া চাই আমাদের সিলেটের সাবেক মেয়র ছিলেন বদরুদ্দিন কামরান সাহেবের জন্য। আর আমরা আর কিছুদিন আগে হারালাম, যিনি এই যখন এই বিএনপি জাতীয় পার্টি নিপীড়ন নির্যাতন চলতো, সেই সময় যিনি আইনি লড়াই করেছেন আমাদের প্রতিটি আওয়ামী লীগের নেতা কর্মীর পক্ষে, কিন্তু কারো কাছ থেকে কখনো একটি টাকাও নেননি, আমাদের বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়ামের আরেকজন অন্যতম সদস্য প্রয়াত সংসদ সদস্য অ্যাডভোকেট সায়রা খাতুনের জন্যে। আর দোয়া চাই আমার জন্যে, আপনারা দোয়া করবেন। আমরা মোল্লা পরিবারের যে সদস্যরা আছি, আল্লাহ যেন আমাদেরকে আপনাদের উপকারের উসিলা করেন, আমাদের দ্বারা যেন আপনারা কেউ কখনো ক্ষতিগ্রস্ত না হন, আল্লাহ যেন আমাদেরকে সেই তৌফিক দান করেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আপনাকে দল থেকে মনোনয়ন দেওয়া হোক, আপনি দল থেকে মনোনয়ন দেওয়ার পর আপনাকে সুষ্ঠু ভোটের মাধ্যমে আপনাকে জনগণ নির্বাচিত করুক, আপনি জনগণের মনের আশাগুলি পূর্ণ করতে পারেন, সেটা আমরা আশা করি। ওকে নিজের পক্ষ থেকে আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।